হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটা ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আমি অলওয়েজ আপনাদের সাথে কুকিং ভিডিও শেয়ার করি। আজকে আমি একটু অন্যরকম ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি। যেমন আজকে আমি আর কি যাব মেহেন্দিগঞ্জ থেকে বরিশাল। আমার মেয়ে, আমার শাশুড়ি এবং আমার খালা শাশুড়ি, আমার শাশুড়ি না, আমার খালা শাশুড়ি এবং তাদের দুই ছেলেদেরকে নিয়ে যাচ্ছি আমরা বরিশাল আজকে। তো এখন আমরা লঞ্চে আছি, আমরা প্রায় এটা সকাল 9টার দিকে আই থিঙ্ক, আমার ঠিক খেয়াল নেই। আর এটা আমাদের নিজেদের লঞ্চে করেই যাচ্ছি মেহেন্দিগঞ্জ থেকে বরিশালে। আমার মেয়েকে নিয়ে যাচ্ছি বরিশালে। এখন আমরা নদীর মাঝখানেই, লঞ্চ চলতে আছে, দেখতেই পাচ্ছেন বাইরের পরিবেশটা কীরকম। বৃষ্টি পড়তেছে, আবহাওয়াটা খুব ঠান্ডা ঠান্ডা ছিল আর বৃষ্টির আবহাওয়া ছিল, অনেক বৃষ্টি পড়তেছিল একদম সকাল থেকে। আমাদের কপাল কি বলবো জানি না। আমরা যাচ্ছি মূলত ঘোরাঘুরি করতে, আর আজকে থেকেই বৃষ্টি শুরু। আজকে আমরা রওনা দিয়েছি, আর আমরা যে গিয়ে ঠিকমতো আমরা ঘুরতেও পারিনি মনে হয়। মূলত আমরা ঘোরাঘুরি করার জন্য যাচ্ছি আমার ননদের বাসায়, আমাদের ননদের বাসায় আমরা গিয়ে থাকবো, মূলত বেড়াবো 3 দিন। মূলত ঘোরার জন্য যাচ্ছি, ননদের বাসায় থাকবো, বড় ননদের বাসায়। তো এই তো দেখতেই পাচ্ছেন বাহির আবহাওয়া কীরকম মেঘ হয়ে আছে আকাশের মধ্যে। আর আমরা জানালাটা খোলার কারণে ভিতরে অনেক বৃষ্টির ফোঁটা আসছিল। এই তো একটু বৃষ্টিটা যখন কমেছে তখন আমি একটু বের হয়ে একটু ঘুরলাম আমার মেয়েকে নিয়ে। ঘোরাঘুরির পরে এই দেখেন আমি আর আমার মেয়ে একটু বাহিরের দিকে দেখছি, ওরে একটু ঘুরিয়ে দেখাচ্ছি কীরকম। আর আমি যখন আমাদের লঞ্চটা চলে এসেছে বরিশালে তখনই আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। ও সবসময় এমন করে, কোথাও গেলে গন্তব্যে পৌঁছে গেলে তখনও ঘুমোয়। এই জন্য আর কি বলবো, এসে পড়ার পর আমরা একটা অটো নিয়েছি। আমরা 6 জনের মতো ছিলাম, আমার মেয়েকে নিয়ে 7 জন ছিলাম। অটো নিয়ে আমরা বরিশালে আর কি রওনা দিয়েছি আমার ননদের বাসায় যাওয়ার জন্য। এই তো দেখেন রাস্তাঘাট অনেক সুন্দর, একদম ক্লিন রাস্তা, কিন্তু অনেক বৃষ্টি পড়ে ভিজা পানি দেখাই যাচ্ছে। অনেক সুন্দর রাস্তা করেছে বরিশালে, অনেক ভালো রাস্তাগুলা, দেখে খুব ভালো লেগেছে। যদি আবহাওয়াটা ভালো থাকতো তাহলে আরও সুন্দর লাগতো দেখতে, বাট এখন অনেক সুন্দর লাগছে বৃষ্টির কারণে, বৃষ্টির পানিগুলোর কারণে। যাক, আমি আমার মেয়েকে নিয়ে আর কি দেখতেই পাচ্ছেন যাচ্ছি যে আমার মেয়ে চুপ করে বাহিরে দেখতেছে কি হয়। আমি এখানে এসে পড়েছি, এটা আমার ননদে এ বাসায় থাকে, এ বাসার 3 তলায়। মূলত আমরা এসে উপরে উঠে গিয়েছি। আমার ননদ এটা আর কি সব গুছাচ্ছে, আমরা যা নিয়েছিলাম বাসা থেকে সব কিছু গুছিয়ে আমাদেরকে নাস্তা দিচ্ছে। আমরা সকালে খেয়েই গিয়েছিলাম, তাও আমাদের অনেক নাস্তা দিয়েছে। তারপর আমি আমার মেয়েকেও আবার নাস্তা খাইয়ে দিচ্ছি, মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম, মিষ্টি আমরা নিয়েছিলাম মিষ্টি। তারপর আরও অনেক কিছু খেয়েছি, সব কিছু ভিডিওতে আর কি নেওয়া সম্ভব হয়ে ওঠে না। তারপরে এই দুপুরে আমরা লাঞ্চ করতেছিলাম, পোলাও, তারপরে মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা, গরু রোস্ট, সব কিছুই খেয়েছি, অনেক ভালো লেগেছে। তারপর আমি আমার মেয়েকেও খাইয়ে দিয়েছি সাথে। এই তো আমার মেয়ে দেখতেছে, টিভি দেখে বসে, দাঁড়িয়ে হেঁটে টিভি দেখতেছে। পাশেই টিভি ছিল। আর আমার এখানে আমার দেবরও আসছে, ও বরিশালেই পড়াশোনা করে, এই জন্য সেও এসে পড়েছে, আমরা সবাই এসেছি যেহেতু এই জন্য। আর এই তো ওদের বাড়ি, ননদের বাসাটা আর কি দেখতেই পাচ্ছেন, অনেক পরিপাটি করে রাখে, সুন্দর একদম। আমার শ্বশুর বাড়িটার মতো করে একদম রেখেছে, একদম দেখতে প্রায় অনেকটা এরকমই, আমরা যেখানে থাকি মূলত একই রকম প্রায় বাসাটা। আমার মেয়ে তো একই রকম দেখে ঘোরাঘুরি করে, সব সময় নিজের বাসা মনে করি ঘুরতেছে, বাসার মধ্যে দেখে সবই একরকম। আর এ হলো মাহির, আমার ননদের ছেলে। ওর হলো প্রায় 4 বছরের মতো, ওর সাথে অনেক দুষ্টুমি করে আমার মেয়ে মেহিরিনে। আমি মাঝখানে একদিন ভিডিও নিতে পারিনি, ওই দিন পুরো কি বলবো, বৃষ্টির কারণে তো বের হয়নি, এই জন্য কোনো ব্লগ কোনো ভিডিওই নিতে পারিনি। কত কিছু খেয়েছিলাম, অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম বাসার মধ্যেই। আমার ননদ অনেক কিছু রান্না করেছে, বাট ওগুলো আমি যে ভিডিও করব ওইটা আমার মনেই ছিল না একদম।
তারপরে আর কি মানে সবার সাথে থাকলে হয় না, এত কিছু ফোন ভিডিও করার কথা মনে থাকে না। একটু ফ্রি টাইম পাইলে তখনই আমি ভিডিওটা আর কি নেই একটু একটু করে। এই তো আমার মেয়ে দেখতেই পাচ্ছেন কার্টুন দেখতেছে টিভিতে, আর আমার মানে ননদের ছেলে মাহির ও কার্টুন দেখতেছে। অনেক মানুষজন তো এই জন্য নিচে তোষক দিয়ে বিছানা মানে রেখেছিল, আর ওই পিছনে হলো আমার ননদের আর কি হাজবেন্ডের ভাই, সেও ছিল। এই তো এইখানে সবাই মানে আমার মেয়ে আর মাহিরে দুষ্টমি করতেছে। আর এইখানে মূলত আমার বড় খালার মানে খালা শাশুড়িদের ছেলেরা আর কি এখানে টিভি দেখে বসে বসে নিচে আর কি সোফাতে না বসে মানে একটু সবাই মিলে দুষ্টমি করে। বুঝিনি তো বাসায় মেহমান থাকলে কীরকম হয় বাসায়। এই তো ওরা তো দুষ্টুমি করে, আমি তো দেখে আমার কাছে ভালোই লাগে। আমি ওর বসা দেখে চিন্তা করেছি যে ওকেও একটা কিনে দিব ভবিষ্যতে, একটু বড় হোক তারপর ও মানে খেলার জন্য কিনে দিব। ও দেখতেই পারছেন ও কত আনন্দ করতেছে এটাতে বসে। মাহিরেও একটু পরপর ধাক্কা দিচ্ছিল। তারপরে আমরা দ্বিতীয় দিন আর কি, তৃতীয় দিন এটা মূলত তৃতীয় দিনের ভিডিওই। এ তো দেখছেন আমি এখানে আমরা বের হব একটু বাহিরে, এই জন্য আমি আপনাদের একটা ভিডিও নিচ্ছি। এ দেখবেন আমি ম্যাজিক দিয়ে এখন রেডি হয়ে যাব এক তুড়িতে, বুঝছেন গাইস। দেখবেন এই দেখুন, দেখতেই পেলেন আমি একদম রেডি হয়ে গিয়েছি বের হওয়ার জন্য। তো আজকে যে আমরা বের হব তাও কিন্তু আজকেও কিন্তু বৃষ্টি পড়েছে, এখনও একটু একটু ছিটা ছিটা পড়তেছে। তাও বের হয়েছি কারণ এসেছি মূলত ঘোরার জন্য, ঘোরাঘুরি হলো না। আর কি করব, ঘুরতে যাব এরকম ধরেন পার্ক টার্ক আরও যাই আছে সব জায়গায় পানি মাটিতে ভিজে একদম কাদা কাদা হয়ে গিয়েছে, এই জন্য আর কোথাও এরকম ঘুরতে যাওয়া হয়নি। বাট বাসায় বসে থাকলেও তার হবে না, এই জন্য আমরা বের হয়ে গিয়েছি রেডি হয়ে। এখানে মূলত আমার ননদ আমাদেরকে নিয়ে বের হয়েছে, আমার দিদি আর সবাইকে নিয়ে একসাথে বের হয়েছি। এই আমার বাবু তো এখানে এসেছে, এখানে মূলত আমার ননদ আমাদের সবাইকে কিছু গিফট করতে চায়, এই জন্য আমার খালা শাশুড়ি দুইজন আর আমাকে 3 পিস গিফট করে এই স্বদেশী থেকে। এই বরিশালে নাকি স্বদেশীটা খুব ভালো, মানে ড্রেসের জন্য 3 পিস এইরকম কাপড়ের জন্য অনেক ভালো। এই তো দেখতেই পাচ্ছেন ওই হাতে যেটা দোকানদার ওইটা আমার জন্য নিয়েছে, আর আমার খালা শাশুড়িদের জন্য নিয়েছে, দুইজনের জন্য 2টা। এই তো তারপর আমরা বাসে এসে পড়েছি। এই সবাই নাস্তা টাস্তা করতেছে, আমরাও নাস্তা করেছি। এইগুলো সব আমার ননদের হাতে নিজেদের তৈরি, মানে নিজে আমার ননদ এক হাতে তৈরি করেছে এগুলো। এই তো এই ফিরনিটা এত মজা হয় গাইস, অনেক টেস্ট, একদম আমার শাশুড়ির হাতের মতো হয়। যাক এই আমি আমার বাবুকে খাইয়ে দিচ্ছি, ওর জন্য সুজি করেছিলাম। আর এই হলো চা। কি খেলাম আপনাদের তো দেখতেই পেলেন। তারপর বাবুকে একটু গোসল টোসল করিয়ে বাসায় এরকম পরিপাটি করিয়ে আর কি বাসায় রেখেছি, ও একটু খেলাধুলা করতেছে। আর কি করবে, সারাদিন এভাবেই যায়। তারপরে মানে সকালটা এভাবেই কেটে যায়, আমরা একটু খাওয়া দাওয়া একটু খেলাধুলা করলো। মাহির মেহেরিন দুইজনেই দুষ্টুমি করে, সারাদিনই ওরা দুষ্টুমি করে। মাহির মেহেরিনকে খুব ভালো মানে অনেক ভালো জানে, ছোটো বোন, এই জন্য। এই তো এখানে আমি আমার মেয়েকেও খাইয়ে দিচ্ছি, এটা হলো দুপুরবেলা। ফার্স্টে ওকে আমি খাইয়ে দিয়েছিলাম, তারপর আমি খাবো আর কি চিন্তা করেছি, কারণ বাবুকে আগে খাওয়াই আমি সবসময় 2-1 বেলা, মাঝে মধ্যে ও ঘুমোলে তাহলে আমার খাওয়া পর আগে, তাছাড়া কি আমি তেমন একটা খাই না আগে। আমার বেবিকে আগে খাওয়াতে মানে মন টানে না নিজে আগে খাওয়ার। তারপরে আর কি বাবুর খাওয়ার পরে আমি খেতে বসেছি। এই পটল ভাজা আর কুমড়ো ভাজা নিয়েছিলাম, এগুলো খেলাম। তারপরে শাক ভাজি আর এখানে বেগুন ভাজাও করেছিল, সবগুলোই খেলাম। তারপরে আর কি দিয়ে দিয়েছে মাছ রান্না করেছিল, মাছটা খুবই ভালো হয়েছে রান্না করা। আমি মানে ইলিশ মাছের লেজটা নেই বেশিরভাগ সময়, আর মাথাটা নেই, এই দুটোই আমার পছন্দ। যাক সবই খাই মূলত। আর এই তো খাওয়া দাওয়া শেষ করলাম, আর অনেক কিছুই খাওয়া পড়েছিল, মানে ফাঁকে ফাঁকে অনেক কিছুই খাওয়া হয়, সব কিছু নেওয়া পড়ে না ভিডিওতে। এই তো তারপর আমার মেয়ে আমি সবাই মিলে রেডি হয়ে আর কি আবারও বের হব, এই জন্য সবাই রেডি হয়ে গিয়েছে।
তারপরে আমরা নিচে নামলাম বাসার, এটা মূলত বাসার নিচে। আমরা বের হয়েছি, এখনও দেখেন বৃষ্টির আবহাওয়া, মানে আমাদের কপালটা এত খারাপ, গিয়েছি পুরো বৃষ্টি, আর মানে বৃষ্টি থামেইনি একদম। আমরা বাসায় এসেছি এই পর্যন্ত বৃষ্টি ছিল, মানে বৃষ্টি একদম কমার কোনো নাম ছিল না। যাই হোক, এই তো আমরা আবার অটোতে উঠে গেলাম, সন্ধ্যাবেলা হয়ে গিয়েছিল, দেখতেই পাচ্ছেন সন্ধ্যা আশেপাশে। আমরা রেডি হয়ে চলে যাচ্ছি এখন, মানে পিৎজা বাগে চলে এসেছি। এখানে এটা পিৎজা বাগের নিচতলায় বরিশালে আর কি। আমরা লিফটে করে এখন উঠে গিয়েছি। আমরা এই সাইডটায় বসেছি, ওই অন্য আরেক সাইড ছিল, ওইটা অনেক পপুলার, মানে ছবিটা ওই চাঁদের ছবি থাকে না, মুনের ছবিটা। যাই হোক, আপনারা যেটাই বলেন, ওই পাশে আমি অনেক বসেছি, এই জন্য আমরা এবার এই সাইডটা আসছি বসার জন্য। যাক, এই পাশে বসে আমার কয়েকটা ভিডিও নিয়ে নিয়েছি আমার মেয়ের সাথে আমি। এই বড়, মানে এটা অনেক ফ্যামিলি পিৎজা ছিল, এগুলো খাওয়ার পর আর অনেক কিছুই ঘোরাঘুরি করবো। এই পিৎজাটা মানে কী বলবো, এত বড় ছিল, সবাই খাওয়া দাওয়ার পেট ভরে গিয়েছে, তারপরেও 2 স্লাইস মানে থেকে গিয়েছিল। পরে আর কি আমার খালামণিদের ছেলেদেরকে খাইয়ে দিয়েছে, কারণ এত খাওয়া সম্ভব হয় না সন্ধ্যাবেলা, কারণ আমরা খাওয়ার পরে আবারও বাসায় গিয়ে খাবো, এই জন্য এটা জাস্ট সন্ধ্যায় একটু হালকা পাতলা খাওয়ার জন্য। এই তো আমার মেয়েকে নিয়ে আমি একটু ভিডিও নিয়ে নিয়েছি, কারণ আমি আর আমার মেয়ে খুবই কম ভিডিওতে মানে একসাথে আসতে পারি, কারণ আমি ভিডিওটা করি বেশিরভাগ সময়। যাক, এই তো আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে এখানে আমরা একটু 99 এসে পড়েছি টুকিটাকি কেনার জন্য, কারণ 99 অনেক কিছু পাওয়া যায়, এই জন্য এখানে আর কি টুকিটাকি অনেক কিছুই কিনেছি। কি মানে খেলনা টেলনা বাবুদের জন্য, আরও টুকিটাকি, যেমন ওইটা কি বলে, ওই দরজায় থাকে না কি হুকের মতো থাকে, ওই রকম, ওগুলোও নিয়েছিলাম। যাক, এখানে আরও বেবিদের জন্য অনেক জামা কাপড় কিনা পড়েছিল। এই করার পরে আমার একটু ফোনের কিছু কাজ ছিল, ফোনের ক্যামেরা লাগাবো, এইগুলো লাগানোর পরে আমরা এসেছি। এখানে আমার ভিডিওতে ছিল আর কি ননদের ছেলে, মানে ননদ না তো সরি, আমার শাশুড়ির ছেলের ছিল। যাক, বাসে এসে পড়েছি, বাসে এসে আবারও এই সবাই মিলে খেলা দেখতেছে। এটা জাস্ট ফাইনালের আগের খেলাটা ছিল। তারপর খেলা দেখার পরে ফার্স্টেই আমি রূপচাঁদা মাছ খেতে বসেছি। মাছটা খাওয়ার পরে গরুর ভুঁড়ি করেছিল, সবার অনেক পছন্দ, এই জন্য ভুঁড়িটাও খেয়েছি, অনেকগুলো ভুঁড়ি দিয়েছিল। তারপর ওগুলো সব খাওয়া দাওয়া করেছি, আর কি জানি নিয়েছিলাম, সব তো আর ভিডিওতে নেওয়া পড়ে না। তারপর আর কি এই তো সবাই সকালবেলা আমরা আবার চলে যাব মেহেন্দিগঞ্জ বরিশাল থেকে, এই জন্য সকালবেলা নাস্তা টাস্তা খেয়ে নিলাম। খিচুড়ি আর গরুর মাংস করেছিল, ওগুলো খেয়েছি। যাক, তারপর আরও ফল টল আর অনেক কিছুই খেয়েছিলাম ওই সকালবেলায়। খাওয়ার পরে লঞ্চে উঠে যাব এখন। আমরা আবারও রওনা দিয়ে দিয়েছি, এখানে হেঁটে হেঁটে যাচ্ছি আমি বাবুকে কোলে নিয়ে। এই তো এখানে দেখতেই পেলেন এখনও বৃষ্টির পানি যায়নি, মানে বৃষ্টি পড়তেই আছে, বৃষ্টির কোনো শেষ নেই। যাওয়া থেকে আসা সবগুলো মানে আমাদের একটু রোদ আমরা দেখিনি, 1 ফোঁটা রোদ ছিল না এই ঘোরাঘুরির মধ্যেও। তারপর আর কি এখন আমাদের সামনেই লঞ্চটা দেখতেই পাচ্ছেন, ওই যে এখন খালামণিরা উঠবে। এই তো আমরা উঠে গিয়েছি রুমে। এখন এটাও আমাদের নিজেদের লঞ্চ। এই তো আমি, তারপর মেহেরিন আর খালামণির ছেলেরাও আছে, তারা অন্য একটা রুমে, সেই রুমের মধ্যে তারা, আমরা এখানে লঞ্চটা। এই তো সকাল সকাল, তাও আবহাওয়া এরকম মেঘ, যেতেও এরকম মেঘ ছিল, আসতেও এখন মেঘ। যাক, এইভাবেই আমরা আবার লঞ্চটাতে করে যাচ্ছি। আমি রুমটা থেকে একটু বের হয়ে এই ভিডিওগুলো নিয়েছি। এই তো এখানে দেখতেই পাচ্ছেন আবহাওয়াটা কত সুন্দর, উপভোগ করুন। এখানে আমার মেয়ে আবার ঘুমিয়ে পড়েছে, মানে বেডের উপরে। তারপরে আমি বলি না যে আমার আসার কাছাকাছি আসলে তখনও ঘুমোয়, আমি প্রায় অলমোস্ট এসে পড়েছে তখন কি মানে এবার একটু তাড়াতাড়ি ঘুম গেছে, বেশি দোষ দিব না আমার মেয়েকে। এবার উঠার কিছুক্ষণ পর ঘুমিয়েছে, মোটামুটি আসার আগ দিয়ে মানে লঞ্চ থেকে নামবো ওই টাইমে মানে উঠিয়ে ফেলেছি, আর ঘুম চাইতে দেইনি। যাক, এখানেই আমার কাছাকাছি এসে পড়েছি। এই দেখুন আবারও বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে।
আমরা নেমে গিয়েছি, এই পর্যন্তই। এখন আমরা অটোতে করে বাসায় চলে যাচ্ছি। এই তো এসে পড়ছি, কেনাকাটা সব কিছু করে ঘোরাঘুরি করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।